ভারতের মেয়ে আমেরিকায় পড়াশোনা করেছে, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হয়েছে, নামটা সুস্মিতা উইলিয়াম। নাসা থেকে চাঁদে পাঠিয়েছিল। চাঁদ থেকে আসার পরে নাসার বড় বড় বৈজ্ঞানিক বলেছিল, এ সুস্মিতা, কোটি কোটি ডলার খরচ করে তোমাকে চাঁদে পাঠিয়েছি রকেটে করে, তুমি চাঁদ থেকে পৃথিবীর জন্য কি এনেছিলে? সুস্মিতা বলেছিল, যা বলবো মিডিয়ার সামনে, অন্য কোনো কথা বলবো নি। ওই মিডিয়ার সামনে বলবো, যা বলবো, অন্য কোনো কথা বলবো নি। নাসার তরফ থেকে একটা কনফারেন্স হল বুকিং করা হয়, বিশ্বের বড় বড় মিডিয়া হাজির হয়, আল জাজিরা থেকে বিবিসি লন্ডন পর্যন্ত বিশ্বের বড় বড় যত বৈজ্ঞানিক, বিশ্বের বড় যত সায়েন্টিস্ট হাজির হয়, বিশ্বের বড় বড় উকিল, ব্যারিস্টার, জজ, ডাক্তার হাজির হয়, বিশ্বের বড় বড় ব্যবসায়ী হাজির হয়, বিশ্বের বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সরাসরি হাজির হয়। যে সুস্মিতা বক্তব্য দেবে, সবাই শুনছে। সুস্মিতা বক্তব্য দিতে 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 বলছে, আমি চাঁদে গিয়ে একটা জিনিস কানে শুনেছি, একটা চোখে দেখেছি। একটা জিনিস কানে শুনেছি, একটা চোখে দেখেছি। আমি চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি, পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা দেওয়া হয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ নিজে কানে চাঁদে শুনেছে। জোরে হবে না? দ্বিতীয় নম্বর, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি। আমি দূরবীন দিয়ে দেখলাম, আলোটা কোথায় কিচ্ছু খুঁজে পাইনি। আমি আস্তে আস্তে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, একটা আলো মক্কা শরীফের উপর দিয়ে আর একটা আলো মদিনা শরীফের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। কোনো কথা শুনতে চাইনি। একটা ইমামকে ডাকো, ইমামের হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়তে। জোরে বলবে না? আরো জোরে হবে না? যে ওই কাবা শরীফের চারটে কোণ আছে। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকের নামের অক্ষর চারটে, আলিফ লাম লাম হে চারটে, মুহাম্মদ নামের অক্ষর চারটে, মিম হে মিম দাল চারটে, বড় ফেরেশতা চারটে, বড় কিতাব চারটে, কাবা শরীফের কোণ চারটে, মদিনা শরীফের বড় মিনার চারটে, কাবা শরীফের বড় মিনার চারটে, ইমাম চারটে, মাযহাব চারটে, পীরের তরিকা চারটে, কুরআন শরীফের কোণ চারটে, খাটিয়ার কোণ চারটে, কবরের কোণ চারটে, কাবা শরীফের কোণ চারটে। জোরে বলেন সুবহান। সব চারটে আমার আল্লাহ বলেছে, হাবিব জি আল্লাহ, আপনার নামের অক্ষর চারটে বলে আমি পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ চারই বানিয়েছি। জোরে বলবেন না? ওই কাবা শরীফের কোণ চারটে। এ জওয়ান যুবকেরা, এক কোণে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিম ভিতরে একটা পাথর আছে, যে পাথরটা জান্নাতি পাথর। আমার আল্লাহ ডাক দেয়, এ ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম কাবাকে তৈরি করে। কতটা তৈরি করে? ইব্রাহিম নবীর হাত যতটা পর্যন্ত যায়, কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, আই রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কাবাকে তৈরি করেছি, যতটা হাত গেছে ততটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আই রব্বুল আলামিন, আল্লাহ, আমি কিভাবে কাবাকে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল রে, জান্নাতে চলে যান, জান্নাতে গিয়ে একটা জান্নাতি পাথর নিয়ে আসেন। ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে বলবেন, আমার ইব্রাহিমকে বলবেন ওই পাথর উঠে দাঁড়াতে। এ জওয়ান যুবকেরা, ইব্রাহিম নবী আমার ওই পাথর উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবাকে তৈরি করলেন। ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরে জোরে বলো। জান হাজী সাহেব জিজ্ঞাসা করবে, ঠিক একটা কোণ আছে, চারটে কোণে একটা কোণ, এরকম গোল পাড়া, 8 ইঞ্চি কাঁচ আছে, 8 ইঞ্চি কাঁচ, মেপে 8 ইঞ্চি আছে, বুলেট প্রুফ। গুলি করলেও, জোরে বলেন, কাঁচ ভাঙবে না গুলি করলে। যে
সম্পূর্ণ তামা আর সোনা দিয়ে মোড়াই করা। তামার জোরে বলেন, জোরে বলেন, সোনা দিয়ে মোড়াই করা। এখনো পায়ের ছাপ। চলে যান শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় একটা দ্বীপ আছে শরণ দ্বীপ, নাম শুনেছেন? যে দ্বীপটায় আদম নবীকে ফেলা হয়েছিল, আদম নবী যে পাটা দ্বীপে দিয়েছিল, ওই দ্বীপে এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলবে না? 12 ফুট লম্বা। কত ফুট? জোরে কও। 12 ফুট। কত ফুট? 12 ফুট। আর আমাদের পায়ের ছাপ কত ফুট? 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। দৌড় বাবা, মনটা কোন দিকে আছে বলতো? এই তো বললো 2.5 ফুট। আর একবার তাকবীর দান, নারায়ে তাকবীর। জোরে জোরে নারায়ে তাকবীর। আসেন 9 ইঞ্চি 10 ইঞ্চি। আদম নবীর পায়ের ছাপ কত? 12 ফুট। আদম নবী কত লম্বা ছিল? 60 গজ। গজ 120। বলেন 120 হাত 180 ফুট। যে 1 গজে 3 ফুট, 1 হাতে 1.5 ফুট। যে 180 ফুট যদি লম্বা হয়, পাটা 12 ফুট হবে না? হবে না? কথা বলে না। যে ওটা কমতে কমতে কত ঠেকেছে? 6, 6.5, 5.5। দুটো দেশের নাম বলছি, উত্তর কোরিয়া আর জাপান বলে দেশ আছে। এই দুটো দেশে শতকরা 90টা মানুষ 4.5 ফুটের নিচে অলরেডি শুরু হয়ে গেছে। আমি ওদিকে যাবো না, এদিকে আসেন এদিকে। অত সহজ নয় বাবাজি। শ্রীলঙ্কার দ্বীপটা সপ্তাহে 1 দিন খোলে, 1 দিন, আর 6 দিন কম্বাট ফোর্স মিলিটারি ব্ল্যাক কার্ড দিয়ে ঘিরা থাকে। অত সহজ না। কেন? ওরাও জানে পৃথিবীতে 4,500 ধর্ম আছে। 4,500 ধর্মের লোক সবাই জানে আদম হলো পৃথিবীর সব থেকে প্রথম মানুষ, সবাই আদি পিতা আদম নবী। হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদি জানে, নাসারা জানে, সবাই জানে আদম নবী আমাদের আদি পিতা। ঘিরা আছে। অত সহজ না। আপনারা জানেন মিশরে একটা শয়তান আছে, নাম বলতে পারবেন? জোরে বলেন। ফেরাউন কোথায় আছে? মিশরের মমিতে, কায়রোর মমিতে আছে। আর একটা শয়তান আছে, এটা জানেন না? জেনে নেন। একটা নয়, আল্লাহ দুটো শয়তান রেখেছে। আর একটা আছে ইরাক, ইরান, জর্ডান, আম্মান, মিশর, সিরিয়া, লিবিয়া, লেবানন, যে প্যালেস্টাইন, ইসরায়েল, এর মাঝখানে একটা দ্বীপ আছে। একটা দ্বীপ আছে, যে দ্বীপ একটা সমুদ্র, যে সমুদ্রের নাম ডেড সি। ডেড সি। আপনাদের এখানে পুকুরে যদি 5 কিলো পাথর ফেলা হয়, ভাসবে তো না ডুববে? ডুববে। ডেড সি বলে যেটা সমুদ্র আছে, ওতে 10 কিলো 15 কিলো পাথর ফেলবেন, খোদার কুদরত, ও পাথর ডুববে না, ভেসে থাকবে। জোরে বলুন, জোরে বলেন। চোখে দেখা বলছি, চোখে দেখা বলছি, কানে শোনা নাই, মোবাইলে দেখা নয়। আপনাদের দুয়ায় আমার আল্লাহ পাক আমাকে 24খানা দেশে ঘুরিয়েছে। মিডল ইস্টের সমস্ত দেশগুলো আল্লাহ আমায় ঘুরিয়েছে। আসেন, ওইখানে একটা লাশ এখনো আছে, লূত নবীর স্ত্রী এখনো এইভাবে দাঁড়িয়ে আছে। হাত আছে, কোনোই আছে, এটা আছে, চোখ আছে, মাথা আছে, মুখ আছে, থুতনি আছে, নাক আছে, গাল আছে, স্তন আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে ওইগুলো দেখ, আর আমি আল্লাহ আমার শুকর আদা কর, আমি আল্লাহ তোর ঈমানকে বাড়িয়ে দেবো। জোরে বল, আরো জোরে বলে। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। এই যুবকেরা, ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার এই হাজর আসর চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতা আল্লাহ
মাফ করে দেবে। আরো জোরে হবে না? এখানে হাজি সাহেব কেউ আছে? হাত তুলেন দেখি। একটা গ্রামে হাজি সাহেব কেউ নেই? হজে গেলেন কোন সালে? যে 10-এ। আপনি আর এখন কিচ্ছু গিয়ে চিনতে পারবেন না, সব উল্টো হয়ে গেছে। হাজি সাহেব সে নেই, আর আবার যেতে হবে তো একবার। আরে বলেন না ইনশাআল্লাহ, কথা বলেন না। পাথরের চুমা দিয়েছিলেন? হ্যাঁ, কবার? একবার। 100টা হাজি সাহেব গেলে 10টার কপালে হয়, 90টার বলেন বলেন হয় না। ওটা চুমু দিতে গেলে কপাল চাই, তকদির চাই, ওটা নসিবে হয়। আমি সেই 2019 সালে একবার চান্স দিয়েছিলাম, তারপর থেকে আর বলেন চান্সই পাইনি। গেলেই মারছে তো, একটা মারবে এইভাবে, এইখানটায় পান কবরিতে ঘুষি তোমার চুমু বার করে ফেলবে তো। মার মেরে মেরে ফেলবে, কে যাবে? আমার থেকে তো এত বড় বড় লম্বা লম্বা কালো কালো লোক, যদি এইটাতে টিপে ধরে মাথা পাতা ছেনে যাবে তো। হ্যাঁ, ওটা কপালে হয়, ওটা কপালে। নবী আমার কাবা শরীফকে তওয়াফ করলেন 7 চক্করে এক তওয়াফ। আল্লাহ নবী 7টা চক্কর দিয়ে একটা তওয়াফ করে এক পা দুপা করে হাজা সোয়াদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার ঝরঝর করে কেঁদে 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 হাজা সোয়াদের 3টা চুমা দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজা সোয়াদে কেন 3টা চুমা দিলেন? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা আমার জন্য, দ্বিতীয় চুমাটা আমার আহলে বায়াতদের জন্য, আর তৃতীয় চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আল্লাহ নবী আমার চুমা দিয়ে এক পা দুপা করে সাফা মারওয়ার দিকে এগিয়ে যায়। উমারে ফারুক হুজুর আমার এক পা দুপা করে সামনে দাঁড়িয়ে ডাক দেয়, এ হাজা সোয়াদ রে, তোর কোনো মূল্য নাই। এ হাজা সোয়াদ রে, তোর কোনো দাম নাই। এ হাজা সোয়াদ রে, তোর কোনো ক্ষমতা নাই। এ হাজা সোয়াদ রে, তোর কোনো পাওয়ার নাই। আমি ওমর থেকে চুমা দিতাম না, আল্লাহ নবী চুমা দিয়েছে বলে আজকে আমি ওমর তোকে চুমা দিয়ে দেব। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা আমার মতন এত বাজে জায়গা পুরো পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে হবে না? সম্মান পেয়েছে, জোরে বলে, আমার মদিনাওয়ালার জন্য। পৃথিবীর মধ্যে কাবা খারাপ ছিল, জানো? যাও না, ইতিহাস পড়ো না, যাও। পৃথিবীর মধ্যে খারাপ, মুহাম্মদ কাবায় পা দিল, কাবা কিবলা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যুবক শুনে রেখে দাও, যদি তোমার দিলে আমার রসুল থাকে, গোটা পৃথিবী যদি তোমার বিরোধী করে, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবেন না? যে এখনো টুপিওয়ালা দাঁড়িওয়ালা সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে একদম দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে যান, ধর্মতলায় যান, যান হলদিরামে যান, কেষ্টপুরে যান, যান নিউ টাউনে যান, দেখবেন 100টার মধ্যে 90টা মানুষ আপনাকে দেখে সম্মান দেবে না দেবে না? জোরে বলেন। দেবে। 110টা বাদ দেন, 110টা জোরে বলেন
বাদ দেন, মুরগির পেটে 22টা আন্ডা বসিয়েছে। মুরগি তা বলে মুরগি কি বলে তা দিচ্ছে, 22টা আন্ডা বসিয়েছে মুরগি, তা দিয়ে 45টা বাচ্চা হবে না হবে না? মনটা কোন দিকে আছে সব, ওই জন্য না আমি ভাই ওই 11টা 12টা দাওয়াত দিতে চাইনি, এই কন্ডিশন। 22টা আন্ডাতে কটা বাচ্চা হবে? 22টা হয় কোনোদিন? পুকুরে সব মাছ পেলে সব মাছ পাওয়া যায়? কটা হবে? 18-20টা হবে। এই যে 2-3টে বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ঘোলা আন্ডাটা কুকুরে খাবে, ওই ঘোলা আন্ডাটা কুকুরে খায়, বিড়ালে খায়, মানুষে খায়। যেখানে ফাটে এলাকা ছেড়ে পিঁপড়ে সমেত গন্ধই পালায়। তা ওই ঘোলা আন্ডা মার্কা কিছু মানুষ দেখেন প্রত্যেক গ্রামে 2-1টা করে আছে না নাই? জোরে বলা আছে না নাই? চায়ের দোকানে আছে না নাই? মোড়ে বাজারে ওটা আছে, থাকবে, ওটা থাকবে, ওদের গুরুত্ব দেবেন। জানবেন ঘোলা আন্ডা গন্ধ, গন্ধ, কথা বুঝে যাচ্ছে কি বলেছি? ছাড়ো সব ছেড়ে মদিনাওয়ালার দিকে যাও। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? চললে কোন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোন দিকে ফিরে? কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। আমার রাসূলুল্লাহ কোন দিকে ফিরে নামাজ পড়তেন? কি সমস্যা, কথা বলেন না কেন? আমরা নামাজ পড়ি কাবা শরীফের দিকে, পশ্চিম দিকে, মক্কা শরীফের দিকে নামাজ পড়ি। রাসূলুল্লাহ নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমাকে ফলো করেন। এই দিকটা হলো বাইতুল মুকাদ্দাস, আর এই দিকটা হলো কাবা। রাসূল নামাজ পড়ছে কোন দিকে? জোরে বলেন, বাইতুল মুকাদ্দাস এদিকে। আসরের নামাজ কিসের নামাজ? জোরে বলেন। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের কত? 4। ইশার কত? 4। ফজরের কত? জোরে বলেন। 2। মাগরিবের কত? ভালো করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। মাগরিবের 3 বলছে, আর 4 বলছে। বলছে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত নামাজ বলে কিছু নেই। যে ইসাক সিদ্দিকী বলছি, মাগরিবের নামাজ আসলে হলো 4 রাকাত। কত বললাম? জোরে বলেন। পড়ি কত? 3 পড়ি, কিন্তু আল্লাহ আমাদের আমলনামাতে 4 রাকাতেরই সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা কার? জোরে বলেন। আদম। জোহরের নামাজটা কার? বলেন বলেন, কথাবার্তা বলতে হবে তো, প্রতি বছর জলসা টলসা হয় তো এখানে। ইব্রাহিম নবী। আসরের নামাজটা কার? 5 ওয়াক্ত নামাজ হলো 5টা নবীর। ফজরের নামাজটা আদম নবী, জোহরেরটা ইব্রাহিম নবী, আসরেরটা হচ্ছে ইউনুস নবী, ইশারটা হলো মুসা নবী, মাগরিবেরটা হলো আইয়ুব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? 5টা নবীর নামাজকে একত্রিত করে আল্লাহ আমার রাসূলুল্লাহকে দিয়েছে। জোরে বলবে না? আমি ওদিকে যাচ্ছি, ওদিকে গেলে অনেক ঝামেলা আছে। বেতের নামাজও এরকম একবার হয় না, হয়নি? 3 রাকাত দাঁড়িয়ে কথা বলেন, এরকম করি কেন? করি ভাই, হঠাৎ করে এরকম করি কেন? ব্যায়াম হচ্ছে নাকি? অনেক ব্যাপার আছে নামাজের, আমি যাচ্ছি না। আসেন এদিকে আসেন, আমি যেটা বোঝাতে চাইছি। আমরা নামাজ পড়ি কোন দিকে? কাবা শরীফ। রাসূল নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসে এখনো কি চলছে? যুদ্ধ চলছে। কত? 1.5 বছরে, 1.5 বছরে 84,000 বাচ্চাকে হত্যা করেছে ইসরায়েলের বোমের গুলির আঘাতে। 1 থেকে 10-এর মধ্যে বলছি, 12, 14, 16, 18, 20, 22, 25, 30, 35, 40-এর নয়, টোটালে ধরলে 1.5 বছরে 3.5 লক্ষ ইমানদারকে গুলি করে হত্যা করেছে। তারপরেও ওই
প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা তারপরেও চিল্লে চিল্লে বলছে ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমরাও জীবন দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলে, জোরে বলে। যে এই টুপিটা, এই দাড়িটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ঈমানদার শহীদ হয়েছে। আর তারা শহীদ হয়েছে বলে অত সহজে টুপিটা দাড়িটা আমরা পেয়েছি। দুঃখের বিষয় ওইটাই, কিছু কিছু যুবক আছে মাথায় টুপি দিয়েই বিড়ি খায়, আছে না? না, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দুঃখের বিষয় ওইটাই। অনেক চাচা আছে গালে এক মুষ্টি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রেখে বিড়ি টানে, আছে না? নাই, কথা বলেন না কেন? লজ্জা, লজ্জা। তুমি বিড়িটা খাচ্ছ, তোমার বিড়ির ধোঁয়াটা, জোরে বলে, দাঁড়িয়ে নয়, নবীর সুন্নাত। জোরে বলে, কিসে লাগছে? নবীর সুন্নাতে লাগছে। যুবক শুনে রেখে দাও, গোটা পৃথিবীর যদি একটা ইমানদারের যদি দাঁড়ি অসম্মান হয়, সুন্নাতের অসম্মান হয়, তাহলে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের সুন্নাতের অসম্মান। ঠিক না ভুল কথা বলেন? তুমি জানো বাবরি মসজিদ যখন কুরুলটা মারে, ঘাটা মারে, পৃথিবীর 400 কোটি মানুষের ইমানদারের বুকে ঘা মেরেছে, তুমি জানো? বেশি বলা যাবে না বাপ, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমার অন্য এমনি অসুবিধাও আছে বাপ, এসব বলি বলে প্ল্যান করে 16খানা কেস আমার নামে দিয়ে রেখে দিয়েছে। কি বলবো বলেন আপনাদের ঘরে? কিছু বলতে গেলে অনেক প্রেশার, অনেক জ্বালা। আপনারা সবাই মোবাইলে ইউটিউবে শুনেছেন। অত্যাচারে আছে, একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এইভাবেই চালিয়ে দেয়। খুব জ্বালায় আছে, আমি তো সহ্য করতে পারি না, কেন আমি দেখতে পেয়েছি আমার কম গন্ডগোল হয়ে যাচ্ছে। বললেই দোষ। প্ল্যান করে ডাইনির নজর পড়েছে। ডাইনি চেনেন তো? ছেলেগুলো কথা বলে না। আরে ডাইনিকে চিনতে পারেন না? মিস্টার নমো, মিস্টার, বুঝতে পারছেন? ডাইনির নজর কিসে পড়েছে? মুসলমানদের অকাপ সম্পত্তি, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরের জায়গায় পড়েছে। ওদের এই ডাইনির নজর আজ থেকে 70 বছর আগে বাবরি মসজিদে পড়েছিল। সে মসজিদ আছে? কথা বলে না কেন? আছে। তাই কি করেছে? ভেঙে মন্দির বানিয়েছে। তোমরা আমাদের মসজিদকে মন্দির বানাতে পারো, কিন্তু পৃথিবীর প্রত্যেক ইমানদারের বুকে ওটা মসজিদ, মসজিদ লেখা আছে। জোরে বলবে, জোরে বলবে না? তোমরা আমাদের মন্দিরকে, মসজিদকে মন্দির বানাতে পারো, আল্লাহর খাতায় ওইটা মসজিদ কিয়ামত পর্যন্তই থাকবে। জোরে বলে, তোমরা আমাদের মসজিদকে মন্দির বানাতে পারো। শুনে রেখে দাও, আজ না যদি হয় 50 বছর পর, তা না হলে 100 বছর পর, তা না হলে 150 বছর পরে, খোদার কসম আমার আল্লাহ ওই মসজিদকে একদিন না একদিন ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে বলো। যদি বলেন কেন? তুরস্কর রাজধানী এখন আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম আয়া সোফিয়া। আয়া, মোবাইলে সার্চ করে দেখো, দেখলে ইমান তেজ হবে, ইমান তেজ হবে। অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেল 1922 সাল, আতাতুর সরকার ক্ষমতায় এলো। ওই মসজিদটাকে জোর করে খ্রিস্টানরা দখল করে মেম্বারটা ভেঙে ফেলে দিল। আহারে, মসজিদে কোরআন শরীফগুলোকে সব ছুঁড়ে বসফরাস, মারমারা নদীতে, সমুদ্রে ফেলে দিল, যে ব্ল্যাক সিতে ফেলে দিল। মসজিদের যত মুসলমানদের স্থাপত্য ছিল টুকরো 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 ভেঙে ফেলে দিল। মসজিদটা চার্চ বানিয়ে, খ্রিস্টানরা চার্চ বানিয়ে গির্জা বানিয়ে দিল। 100 বছরের হাতে ছিল। এরদোয়ান সরকার ক্ষমতায় আসার পরে ওই মসজিদ দখল করে চার্চকে বন্ধ করে দিয়ে ওই মসজিদকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে আবার নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? যে ইতিহাস খোলো, খুলে দেখো, পৃথিবীতে যত ইমানদার আছে, ওয়ার্ল্ডের কথা বলছি, ওয়ার্ল্ডের কথা বলছি,
যত ইমানদার আছে প্যালেস্তাইনের ইমানদারদের ঈমানকে আল্লাহ সবথেকে মজবুত করেছে। চিল্লে বলতে পারলেন না? জোরে বলবেন না? সবথেকে মজবুত করে। কেন? যদি বলেন কেন? বালিগুড়িতে মারামারি হচ্ছে, হাতিশালায় মারামারি হচ্ছে, নবাবপুরে মারামারি হচ্ছে, মোহাম্মদপুরে মারামারি হচ্ছে, পাথরঘাটায় মারামারি হচ্ছে, লাউহাটি মারামারি হচ্ছে, রাজাহাটে মারামারি হচ্ছে। আমাদের ঘরে বাপেরা মায়েরা ছেলেরা কি বলে? আমাদের ঘরে বাপ মা ছেলেরা কি বলে? যাবি না ঘর থেকে পা বাড়ি, এক চর মারবো, মেরে মেরে ফেলবো, ঘর থেকে পা বার করলে ফেটিয়ে ফেলবে একদম। বলি না বলি, কথা বলেন না কেন? ঘর থেকে পা বার করবি। আর প্যালেস্তাইনে কিছু হলে মা ডাকে, এই 16 বছর ছেলে এখানে আয়, এই 20 বছর ছেলে এখানে আয়, এই 22 বছর এখানে এলে এই তলোয়ারটা নিয়ে যা, এলে এলে এই পিস্তলটা নিয়ে যা, এলে একে 56 নিয়ে যা, এলে একে 47 নিয়ে যা। জিহাদ করে নিজের জীবনটা দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে শহীদের দরজা হাসিল করে গে যা। জোরে হবে না? ভাবছেন কি গোটা পৃথিবী এখন চাইছে ইমানদারদের ঘর টিপে ধর, টিপে ধর। তারপর আমার আল্লাহর ওয়াদা আছে। দুনিয়া শুরুর সময় আল্লাহ বলেছিল, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় সর্ব জায়গাতেই ইমানদারেরই সম্মান বাড়িয়ে দেবো। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসরে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল বলেছে, একবার যে আমার মাজারে এলো, আমাকে সালাম দিল, ময়দানে মাহশারে তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হলো। আর রাসূলুল্লাহ শাফাআত যে পেল, আল্লাহ তাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, আমার ভাইগুলোকে বলছি, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার জোয়ান বয়সে কাবা শরীফে চলে যান। বুড়ো বয়সে যাবেন, শুনছেন? যাবেন হুজুর, হজ হবে না? হজ হবে, হজ হবে, মজা পাবেন। কথা বুঝে যাচ্ছে? হজ হবে, মজা পাবেন। 55 বছরে বিয়ে করলে সে কি আর মজা পাবে? বুঝতে পারেন কি বলছি? কি মজা পাবে? আরে বিয়ে করতে গেলে 18 থেকে 25-এর মধ্যে কর। যা তুই 55 শুলে উঠতে পারিস না, উঠলে শুধু কি করবি? এখন তো টাকায় সবকিছু হচ্ছে। জোয়ান বয়সে কাবা শরীফে যাও, জোয়ান বয়স ভাইজান, কি মজা! কাবা শরীফে থাকবেন, মক্কা শরীফ কাবায় থাকবেন, আরাফাত মিনায় যেতে হবে। গাড়ি আসছে 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 আসছে, গাড়ি এসে পৌঁছায়নি, দূর কাঁধে ব্যাগটা দিত, হাঁটা শুরু কর। একটানা হাঁটলে 27 কিলোমিটার মিনার ময়দান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবে না? যে মিনার ময়দানে আছো, রাত 12টা থেকে গাড়ি আসছে, মুয়াল্লিম বলছে এই এলো এই এলো, তুমি ইহরাম পরে বসিয়ে আছো, এই এলো এই আসছে আসছে আসছে, ফজর হয়ে গেল, আসছে বেলা 9টা 10টা, গাড়ি এসে পৌঁছায়, দূর কাঁধে ব্যাগটা দাও, হাঁটা শুরু কর। একটানা হাঁটা শুরু করলে 9 কিলোমিটার আরাফাতের ময়দান। জোরে হবে না সুবহানাল্লাহ? যে যে জোয়ান বয়সে যাও, আল্লাহ আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছে, আমি হেঁটে হেঁটে হজ করেছি। কাবা থেকে মিনার ময়দান, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালা থেকে মিনা, মিনা থেকে জামারাত, আবার মিনা, আবার কাবা শরীফ, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার কাবা। হেঁটে হেঁটে হজ করেছি। পা এইরাম হয়ে গেছিল, প্রত্যেকদিন 35, 36, 38, 40 কিলোমিটার করে হেঁটেছি। যে যাও ওখানে যাও,
কোথাও ঘুরছে জোয়ান বয়সে আমি দেখি অনেক ছেলেকে, নিউ টাউনের ছেলে তো কলকাতার ছেলে, আল্লাহ পয়সা তো অভাব দেয়নি, 40,000 টাকার মোবাইল। বলেন ঠিক বলছেন ভুল বলছি, কথা বলেন কেন বাপেরা? বলে 50-60 হাজার টাকার মোবাইল। হাই কপাল রে, হাই কপাল, 60,000 টাকা মোবাইল ব্যবহার করছিস। আমি পারিনি 3300 টাকা দাম করছি, এখন বিক্রি করলে 400 টাকাতেও কেউ নেবে না। আর আল্লাহ শুকর করে বলছি, আল্লাহর ঘরে প্রতি বছর মেহমান এমনি মোবাইল 10-12টা 15টা করে দিতে যায়, আমি নিইনি করছি, মিটে যাচ্ছে তো। ওই 40,000 টাকা মোবাইলটা না কিনে 5,000 টাকা কিনে 35,000 জমান, আরো 2-1 বছরে 35 জমিয়ে 70-75 হাজার টাকা হলে আল্লাহ পাকের কাবাটা হবে না? হবে না? জোরে বলেন হবে না? যাও যাও ওই জমি কিনে বাড়ি রেখে দিই, পরে হবে, ওইখানে আগে যা, ওখানে যা। ওই মদিনার জমিন, এ যুবকেরা হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, মদিনার জমিন রাসূলুল্লাহ দরবার, জিন্দা নবীর দরবার, জিন্দা নবীর দরবার। জিন্দা নবীর দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে, বাম দিকে তাকাবেন, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? উমরে ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, আর এক পা গিয়ে যাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। ও যে আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, নিউ টাউন থানা, বালিগুড়ি গ্রাম থেকে এসেছি হুজুর, ও যে আমি আমার সালাম নেবেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবেন। এ যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি, আর আমার মদিনাওয়ালা ওই সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারাই দিবে। যাও দেখে আসো গিয়ে। অনেকে বলে নবী মরে গেছে, কথা বলে, ঝামেলা মিটে গেছে, চুপ চুপ। আমার মদিনাওয়ালা জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলে, জোরে হবে না? কটা দলিল নিবি? কটা দলিল নিবি? দলিলে পুঁতে ফেলবো রে পাগল কোথাকারে। অত সহজ? মদিনাওয়ালার দরবার রহমতের দরবার। জোরে বলেন, মদিনাওয়ালার দরবার শান্তির দরবার। জোরে বলেন, মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে বলেন। হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করবে, ইশাক ভাই এসে বলে গেছে, আরে আল্লাহ আমাকে প্রতি বছর ফরজে নিয়ে যায়, আর ওমরা 2-3 বার 4 বার 5 বার এমনি, যে বছর 3 বার হয়ে গেছে। আমার ভাই ছিল, আমার ভাই চেনেন আপনি? এই যে কোদাবাড়ি, প্রতাপপুর, মেদিনীপুর। ইনার আব্বা 93 বার আল্লাহর কাবাকে দেখেছে। ছিলে বলবে না? জোরে হবে না? জোরে হবে না? একটা পশ্চিমবাংলা দেখা দেখি কি আছে, দ্বিতীয় দেখি আমার মুখটা তার। অত সহজ নয় ভাই। আমি গেলে শুধু মুখটা দেখি, হুজুরের মুখটা দেখি, আর মনে মনে বলি আল্লাহ এই মানুষটাকে তুমি 93 বার কাবাকে দেখিয়েছো। জোরে হবে না? সুবহানাল্লাহ। জান যুবকগুলোকে বলবো, আমার বাপগুলোকে বলবো, সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। এখনো ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিকের নাম কে বলে? এপিজে। জোরে বলে।
আবুল কালাম। অত সহজ নয়, যতই চেষ্টা করুক। আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ বলেছে ইমানদার, তোরা শুধু ইমানদার হয়ে যা। তোরা ইমানদার হবে, তোদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 12টা 10, 12:30 শেষ হবে, আর বাড়াবনি। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। আওয়াজটা বাড়াও। এমন জায়গায় লাইটটা দিয়েছে না, চোখে দেখতেও তো পাইনি। হ্যাঁ, আর মুখ না দেখলে মজা লাগে না তো, বুঝতে পারছেন না? মুখ না মজা লাগবে। এখন যদি ছেলের বিয়ে বাপ মা দেয় আন্দাজে, সে ঘর হবে? কথা বলেন না কেন? এখন ছেলে দেখতে শিখেছে। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদা